প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, শুক্রবার আমরা তো বিশেষ ফজিলতের জন্য দুরুদ পড়ি, কিন্তু দুরুদ ইব্রাহিম পড়লে অত বেশি পড়া যায় না, যা ছোট দুরুদ পড়লে বেশি পড়া যায়। তাই জানতে চাচ্ছি, দুরুদ ইব্রাহিমের যে ফজিলত, সেই একই ফজিলত কি ছোট দুরুদ পড়লেও পাওয়া যাবে, না একই ফজিলত পাওয়া যাবে না? আপনি দুরুদ ইব্রাহিম পড়বেন, সেটা মাসুর হাদিসে বর্ণিত, তার ফজিলত বেশি, অবশ্যই বেশি। আপনি দোয়া করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, বেশি অবশ্যই ফজিলত তাতে রয়েছে। যেমন কেউ যদি বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, জায়েজ আছে, এগুলি বললে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এবং এগুলি বললেও ইনশাআল্লাহ একবার বললেও 10 গুণ রহমত আল্লাহর নাজিল হবে, এই হাদিসের আওতাভুক্ত হবে। তবে দুরুদ ইব্রাহিমের সওয়াব হবে না। জুমার দিনে কোন দুরুদ পড়বে এই নিয়ে ওলামাদের দ্বিমত আছে, তবে দুটোই পড়তে পারেন। দুরুদ ইব্রাহিমও কিছু পড়বেন, আর কিছু সময় এইরকম ছোট দুরুদও পড়তে পারবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহু বারিক আলা মুহাম্মদ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, দুটোই জায়েজ আছে।